কে তুমি? সময় বদলেছে রূপালী রিলে গল্পে মেলে ধরার ধরন, বদলেছে দুই তারকার লুকটাও। এত কিছুর পরও দেব শুভশ্রী প্রমাণ করেছেন তারাই এ যুগের জনপ্রিয় জুটি। 2025-এর বক্স অফিস অন্তত সেই কথাই বলছে। ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। 2015 সালের ধূমকেতু বিশ্বব্যাপী ঘরে তোলে প্রায় 9,74,00,000। এটি 2025 সালের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আয়ের সিনেমা। মুক্তি পায় 14 আগস্ট। লোকে নাকি বলে রঘু মাকালির বেটা। গেল বছর বক্স অফিসের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের ছবিটি উপহার দিয়েছেন দেব। পুজোয় মুক্তিপ্রাপ্ত রঘু ডাকাত আয় করে বিশ্বব্যাপী 9,34,00,000 রুপি। এই যে কাশীর অলিতে গলিতে যে গানের রেওয়াজ হয় তাকে কি বলে বলুন তো এক কথায়? কি বলে? রেওয়াজি কাশী। এদিকে জনপ্রিয় গোয়েন্দা সিরিজ একেন বাবু সিরিজের তৃতীয় চলচ্চিত্র প্রেক্ষাগৃহে আসতেই করেছে বাজিমাত। 16 মে মুক্তি পায় একেন বাবু বেনারসে বিভীষিকা। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় 8,39,00,000 রুপি আয় করে ছবিটি আছে 2025-এর বক্স অফিসের 3 নম্বরে। আরো হাজার মনির আসবে। 2025-এ ওপার বাংলার সিনে ইন্ডাস্ট্রিতে যেমন অবদান রেখেছেন আবির মিমি চক্রবর্তীর মতো তারকারা, তেমনি 2 দশক পর বাংলা সিনেমায় ফিরে বক্স অফিসে সফর হয়েছে রাখি গুলজারও। রক্তবীজ 2 ছবির আয় 4,84,00,000 এবং আমার বস ছবির আয় 4,27,00,000 রুপি। He is not only my papa. বছরটা শেষ হলো বক্স অফিসে ম্যাজিক দেখাচ্ছেন দেব, সাথে আছেন মিঠুন চক্রবর্তী। 25 ডিসেম্বর মুক্তি পাওয়া প্রজাপতি 2 ছাড়িয়েছে 2 কোটির ঘর, যারা এখনো চলমান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।